Hello friends, this is The English Teaching. Welcome to my channel. আমাদের টপিক সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর ভয়েস চেঞ্জ। চলো টপিকটিতে আসা যাক। টপিকটিতে আসার আগে আমরা এক ঝলক সিম্পল প্রেজেন্ট টেন্স সম্বন্ধে জেনে নিই। সিম্পল প্রেজেন্ট টেন্স কখন হয় তোমরা অবশ্যই জানো। চলো দেখে নিই। কোনো সর্বদা সত্য, অভ্যাস, অতীতের কোনো ঐতিহাসিক ঘটনা বা অতীতের সরাসরি বর্ণনা এবং বর্তমানে কোনো কাজ ঘটে বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়। এই সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে কোনো একটি সেন্টেন্স দেখে তোমরা অবশ্যই আলাদা করতে পারবে এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে কি না। সেই সেন্টেন্সটিকে দেখে তোমাদের আলাদা করতে হবে সাবজেক্ট, মেন ভার্ব আর অবজেক্ট। যেমন উদাহরণ এক্সাম্পলটা দেখো, হি প্লেজ লুডো, দে প্লে লুডো। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে কারণ হি হলো সাবজেক্ট, প্লে হলো মেন ভার্ব, লুডো হলো অবজেক্ট। এখানে দে হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, লুডো হলো অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট রয়েছে, তাই এই সেন্টেন্স দুটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার দরকার, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্ব এর শেষে এস কিংবা ইএস যোগ হয়। বাকি সব ক্ষেত্রে মেন ভার্বের কোনো পরিবর্তন বা কোনো চেঞ্জ হয় না। এখানে আমাদের তাহলে জানতে হবে থার্ড পারসন কি রয়েছে। আমাদের ইংরেজি গ্রামারে তিনটি পারসন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পারসন আমি আর আমরা, আই, উই। সেকেন্ড পারসন ইউ এবং ইউ, তুমি, তোমরা। থার্ড পারসন হি, সি, দে, রাম, শ্যাম, যদু, মধু, সমস্ত নাউন। এখানে তাহলে আরেকটি পয়েন্ট রয়েছে, থার্ড পারসন হতে হবে আবার সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলেই ভার্বের শেষে এস কিংবা ইএস যোগ হবে। যদি থার্ড পারসন হয় আর প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু ইএস যোগ হবে না, তাহলে মেন ভার্বটি লেখা হবে শুধু। এই উদাহরণগুলি দেখলে আমরা সহজে বুঝতে পারবো সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। দেখো, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এটি একটি সত্য ঘটনা, সূর্য পূর্ব দিকেই ওঠে। দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটাও একটা সত্য, চিরসত্য ঘটনা। তাই চিরসত্য ঘটনা বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এটা একটা বর্তমানের ঘটনা, সে কঠোর পরিশ্রম করে। এই কথাটির দ্বারা বর্তমানের কাজ করা বোঝাচ্ছে, বর্তমানে কাজ করা বোঝাচ্ছে। হি টেকস এ বাথ ইন দ্য রিভার, এটি একটি অভ্যাস। এটার পেছনে তুমি যদি লাগিয়ে দাও এভরিডে, হি টেকস এ বাথ ইন দ্য রিভার এভরিডে। সে প্রত্যহ নদীতে স্নান করে। সে নদীতে স্নান করে, এটা একটা অভ্যাস বোঝাচ্ছে। প্রত্যেক দিন স্নান করে, এটাও একটা অভ্যাস বোঝাচ্ছে, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে। অশোক নাও অ্যাটাকস দ্য এনিমি, অশোক এখন শত্রুদের আক্রমণ করে। এটা দেখো, একটি ঐতিহাসিক ঘটনাকে প্রাণবন্ত করে তোলা হচ্ছে।
ঐতিহাসিক ঘটনাকে সরাসরি বলা হচ্ছে, তাই এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ হয়েছে। নেক্সট, ইট রেন্স, বৃষ্টি হচ্ছে, এটা বর্তমানের ঘটনা। দে প্লে গেমস, তারা খেলা খেলছে। উই সিং সংস, আমরা গান করি। এখানে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, সিম্পল প্রেজেন্ট টেন্স কখন হয়। তাহলে কোনো সেন্টেন্স যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে এবং সেই সেন্টেন্সটির যদি ভয়েস চেঞ্জ করা হয়, তাহলে তার নিয়ম কেমন হবে, সেটাই আজকের আমাদের বিষয়। তাহলে আরেকবার মনে করিয়ে দিই, সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে মেন ভার্ব হবে, আর সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। বাকি সব ক্ষেত্রে মেন ভার্বেই থাকে যদি প্লুরাল নম্বর হয়। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বাই এস যোগ হয়। চলো, আজকের আমাদের টপিক হলো ভয়েস চেঞ্জ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। চলো, এত দূর তো চলে এলাম ভিডিওতে, তোমরা ঝটপট করে একবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও ভিডিওটি। আমরা এই ভিডিওর মধ্যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখে যাব। ভয়েস চেঞ্জ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা আগেই জেনে গেছি, এখানে তাও আর একবার মনে করিয়ে দিচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ কনস্ট্রাক্টেড ইউজিং দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। ভার্বের মূল রূপ নিয়েই গঠিত হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। অফেন অ্যাডেড উইথ এস অর ইএস, মাঝে মাঝে এস বা ইএস যোগও থাকে। ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট এনি নাউন, সিঙ্গুলার নাউন। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার যেটা হবে সেটাই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের স্ট্রাকচার সেটাই হবে। তার মানে আমরা কোনো একটা সেন্টেন্সকে দেখে যদি বুঝতে পারি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, মানে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার আর সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার একই হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা কি দেখেছিলাম, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। আর অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে, পজিটিভ সেন্টেন্স যদি হয় তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব ও মেন ভার্ব, সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটাই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখেছিলাম। যদি এই স্ট্রাকচারটি এইভাবে থাকে তাহলে বুঝতে হবে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটি একটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখন আমাদের এই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হলে তাহলে আমাদের যে স্ট্রাকচারটি মনে রাখতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস অ্যাম কিংবা ইজ কিংবা আর। অ্যাম বা ইজ বা আর, ওটা সাবজেক্টের উপর নির্ভর করছে, অ্যাম হবে না ইজ হবে না আর হবে। তারপর কি হবে, ভার্বের 3 নম্বর রূপ, পাস্ট পার্টিসিপেল রূপ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ। তারপর বাই বসবে, তারপর যেটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে আসবে প্যাসিভ ভয়েসে। এর আগের ভিডিওতে আমি ভয়েস চেঞ্জের ইন্ট্রোডাকশান পার্ট নিয়ে আলোচনা করেছি, সেটা
তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ইন্ট্রোডাকশান অফ ভয়েস চেঞ্জ এই ভিডিওটি দেখে নাও, তাহলে এই ভিডিওটি তোমাদের কাছে আরও একটু সহজ হয়ে যাবে। এই সেই ভিডিও, এখানে দেখো ইন্ট্রোডাকশান অফ ভয়েস চেঞ্জ, এই ভিডিওটি দেখে নাও। চলো এক্সাম্পলগুলোতে আসি, তাহলে তোমাদের কাছে এই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি সহজ হয়ে যাবে। আরেকবার আমার সঙ্গে তোমরা বলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি কেমন হয়। সাবজেক্ট প্লাস এম কিংবা ইজ কিংবা আর প্লাস মেন ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপেল রূপ প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে এখানে যে অবজেক্টটি হবে সেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এক্সাম্পল, আই ডু ইট, এটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আর এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে সেটা তোমাকে দেখে বুঝতে হবে। দেখো আই সাবজেক্ট, ডু ভার্ব আর ইট হলো অবজেক্ট। তাহলে যেহেতু সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট রয়েছে, তাহলে এটি নিশ্চয়ই সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখন বুঝে নিলাম এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে আমাকে যখন ভয়েস চেঞ্জ করতে হবে অর্থাৎ প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে, তাহলে আমাকে সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর যে ভয়েস চেঞ্জের নিয়ম সেটি লাগাতে হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের যেটি স্ট্রাকচার সেই স্ট্রাকচারে নিয়ে যেতে। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে এখানে অ্যাক্টিভ ভয়েসের যেটি অবজেক্ট ছিল সেটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যায়। যেমন এখানে ইট অবজেক্ট ছিল, এখন প্যাসিভ ভয়েসে ইট সাবজেক্ট হয়ে যাবে, তাই ইট সাবজেক্ট হয়েছে। এরপর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী এম কিংবা ইজ কিংবা আর এই তিনটের মধ্যে একটি বসবে। ইট যেহেতু সিঙ্গুলার অর্থাৎ এক বচন, তাই ইজ বসবে। তারপর দেখো মেন ভার্ব ডু ছিল, মেন ভার্বের 3 নম্বর রূপ হবে ডু, ডিড, ডান, তাই ডান হয়েছে। তারপর দেখো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে লেখা ছিল বাই হবে, বাই বসেছে। বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্টে রূপান্তরিত হয়। এখানে প্যাসিভ ভয়েসে বাই এর পর দেখো মি বসেছে, এখানে আই ডাইরেক্ট বসবে না। একবার আমরা এই চেঞ্জ অফ প্রোনাউন্সগুলো দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে তাহলে প্যাসিভ ভয়েসে যখন রূপান্তর করি তখন বাই মি হয়ে বসে, মি হয়ে যায়। উই থাকলে আস হয়ে যায়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম। আই মিতে রূপান্তরিত হয়, উই আস, হি হিম, সি হার, দে দেম। এটা ভালো করে মুখস্থ করে নাও, মনে রাখতে হবে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা আসা খুবই স্বাভাবিক। এগুলো প্রোনাউনগুলোকে চেঞ্জ করে বসাতে হয়, তাহলে মনে থাকলে তোমাদের সহজেই ভয়েস চেঞ্জটি হয়ে যাবে। এবার দেখো তাহলে প্রোনাউনগুলো চেঞ্জ করতে তোমাদের অসুবিধা হবে না। আই ডু ইট অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এটাকে যখন ভয়েস চেঞ্জ করব এইভাবে হবে ইট ইজ ডান বাই মি। সি ইটস সুইটস, এটাও দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুইটস আর ইটেন বাই হার। সি রিডস বুকস এভরি ডে, সি দেখো সাবজেক্ট, রিড ভার্ব, বুকস অবজেক্ট। তাহলে এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এর যখন ভয়েস চেঞ্জ করব এইভাবে হবে বুকস, অবজেক্ট চলে এসেছে সাবজেক্ট হয়ে। বুকস যেহেতু বহু বচন, অনেকগুলো বইয়ের কথা বলা হয়েছে, তাই আর হবে। বুকস আর রেড বাই হার এভরিডে। রিড ভার্বের 3 নম্বর রূপ রিড, রেড, রেড। বুকস আর read by her every day. She gathers flowers.
যেহেতু এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই এর প্যাসিভ ভয়েস হবে ফ্লাওয়ার্স আর গেদার্ড বাই হার। হি হেল্পস দ্য পুয়ার। দেখো এখানে এই পুয়ার কথাটি একটি প্লুরাল, এখানে পুয়ার বলতে বহু বচন বোঝায়, দি পুয়ার, তাই এখানে প্যাসিভ ভয়েসে আর হয়েছে। দি পুয়ার আর হেল্পড বাই হিম। টম রিডস দ্য নোভেল ইন ওয়ান ডে। টম রিডস ভার্বটিকে দেখে আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই যখন এর ভয়েস চেঞ্জ করব তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার সেটিকে মনে রেখে আমাদের চেঞ্জ করতে হবে। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি আর একবার মনে করিয়ে দিই। সাবজেক্ট প্লাস অ্যাম কিংবা ইজ কিংবা আর প্লাস মেন ভার্বের 3 নম্বর রূপ প্লাস বাই প্লাস অবজেক্ট। দি নোভেল ইজ read by Tom in one day. He loves me. দেখো এখানে হি হলো সাবজেক্ট, লাভস হলো ভার্ব, মি হলো অবজেক্ট, তাই এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখন আমাদের যদি এটিকে ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি মনে রেখে আমরা চেঞ্জ করব। প্রথমে কি হবে, সাবজেক্ট আই হয়েছে, দেখো মি হলো অবজেক্টিভ প্রোনাউন আর হি হলো সাবজেক্টিভ প্রোনাউন। মি অবজেক্টিভ প্রোনাউন, হি সাবজেক্টিভ প্রোনাউন। এর সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউনের উপর আমি একটি ডিটেল ভিডিও আপলোড করব, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখন আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা সহজেই প্রথমেই পেয়ে যাও। এখানে মি হলো অবজেক্টিভ প্রোনাউন, তাই যখন আমরা এর ভয়েস চেঞ্জ করি তখন মি সাবজেক্টিভ প্রোনাউনে রূপান্তরিত হয়, মি থাকলে আই হয়ে যায়, তাই এখানে আই হয়েছে। আইয়ের পর 3টি ভার্বের সাবজেক্টের পর অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটি বসবে। আইয়ের পর সর্বদাই অ্যাম হয়, তাই অ্যাম বসেছে। ভার্বের 3 নম্বর রূপ, ভার্ব ছিল লাভস, এর 3 নম্বর রূপ হয় লাভড। তারপর দেখো হি থাকলে বাই হিম হয়, বাই হিম হয়েছে। দে প্লে ফুটবল ইজ প্লেড বাই দেম। সি রাইটস এ লেটার ইজ রিটেন বাই হার। উই হেল্প দ্য পুয়ার, আমি আগেই বলেছি পুয়ার একটি বহু বচন, তাই পুয়ারের পর আর হয়। দি পুয়ার আর হেল্পড বাই আস। তাহলে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর কিভাবে ভয়েস চেঞ্জ করা হয়। কোনো সেন্টেন্স যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলের মধ্যে সমস্ত ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমি জেনারেল গ্রামার এবং বিশেষ করে ক্লাস 10-এর সমস্ত ইংরেজি সিলেবাসকে ভিডিওর মাধ্যমে আপলোড করব, যাতে তোমরা ইংলিশ সাবজেক্টে পিছিয়ে না পড়ো। এই ভিডিওগুলি সম্পূর্ণ মুক্তভাবে বিনামূল্যে তোমাদের দেওয়া হবে, এর জন্য কোনো মূল্য লাগবে না। তোমরা শুধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো, শেয়ার করো, যাতে আমি মোটিভেটেড হয়ে বেশি করে টপিক নিয়ে আসতে পারি আর তোমাদের পাশে থাকতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।